আসসালামু আলাইকুম। আমি রাকিবুল হাসিব, সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ লফটেড শটে। বাংলাদেশ ভারতের প্রথম টি-20 ম্যাচ গলিয়রের বর্তমান ওয়েদার চমৎকার, প্রচণ্ড রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এবং সেখানে রোদের প্রখরতা এতটাই বেশি যে টিকে থাকাটাও বেশ কষ্টকর। কিন্তু কিছুদিন আগেও কিন্তু গলিয়রে প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছিল, কিন্তু বর্তমান আবহাওয়াটা অনেকটা পরিবর্তন হয়েছে এবং ম্যাচ একটা ভালো আবহাওয়াতে অনুষ্ঠিত হবে বলে মনে হচ্ছে। গোয়ালিয়র এখানে সাধারণত ভারত কিন্তু খুব বেশি ম্যাচ খেলে না, ডোমেস্টিক কিছু খেলা এখানে হয়ে থাকে, কিন্তু আইপিএল এর ম্যাচও এখানে অনুষ্ঠিত হয়নি। দারুণ সুন্দর একটা স্টেডিয়াম, অপরূপ। এই গোয়ালিয়রে ভারত বাংলাদেশের প্রথম টি-20, সেই টি-20 ম্যাচ ঘিরে গোয়ালিয়রের যে দর্শকরা রয়েছেন তাদের মধ্যে যথেষ্ট আগ্রহ রয়েছে। তারা মাঠে এসে খেলা দেখবেন। মোটামুটি ধারণ ক্ষমতা এতদিনে যা শুনেছি সেখানে 30,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম, পুরোটাই জাম প্যাকড থাকবে বলে আশা করা যাচ্ছে। এটা হচ্ছে ভারতীয় দর্শকদের আগ্রহের জায়গা, কিন্তু বাংলাদেশি দর্শকদের আগ্রহের জায়গা কিন্তু অন্য জায়গায়। বাংলাদেশি দর্শকদের আগ্রহের জায়গা হচ্ছে এই প্রথম টি-20 ম্যাচে বাংলাদেশ কি ধরনের একাদশ নিয়ে মাঠে নামবে। এটা একটা বাংলাদেশের দর্শকদের অন্যতম আগ্রহের জায়গা। এই কারণেই আগ্রহের জায়গা, যেহেতু বাংলাদেশ সর্বশেষ বিশ্বকাপ টি-20 বিশ্বকাপে আশানুরূপ পারফরমেন্স করতে পারেনি। সবচেয়ে বড় কথা হচ্ছে তারা সেই ইন্টেন্টটা প্রকাশ করতে পারেনি মাঠের ক্রিকেটে, যে কারণে অন্ততপক্ষে বাংলাদেশি দর্শকদের এবার প্রত্যাশা হচ্ছে এই ইন্টেন্ট শো করার জন্য যাদেরকে নামানো হবে তাদের ভিতরে সেই অবস্থানটা রয়েছে কিনা। একাদশের মূল যে প্রতিযোগিতাটা হবে সেটা হচ্ছে ফাস্ট বোলারদের মধ্যে। 4 জন ফাস্ট বোলার, তাসকিন, শরীফুল, মুস্তাফিজ এবং তানজিম সাকিব লাস্ট ওয়ার্ল্ড কাপে তিনি দুর্দান্ত বোলিং করেছেন, যে কারণে তার একাদশে থাকার ব্যাপারটা মোটামুটি নিশ্চিত। কিন্তু ইতিমধ্যেই কোচ চান্দ্রিকা হাথুরে সিংহে তিনি জানিয়েছেন উইকেটটা হবে একটু স্লো। এই স্লো উইকেটে সাধারণত মুস্তাফিজ অনেক ভালো বোলিং করে থাকেন, যে কারণে মুস্তাফিজের থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু আমার কাছে কেন যেন মনে হয়, যেহেতু এখনো বল মাঠে গড়ায়নি, কিন্তু উইকেটটা স্লো যে হবে এটা আমার কাছে কেন মনে হচ্ছে না, এবং সেখানে ধারণা করা হচ্ছে যে খুব বেশি রান হবে না বা লো স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে। কিন্তু আমি যেটা দেখেছি বা ডোমেস্টিক সার্কিটে গোয়ালিয়রের যে খোঁজ নিয়েছি সেখানে দেখেছি প্রচুর রান হয়েছে, যে কারণে মনে হয় যে ধারণাটা করছে সেই ধারণাটা আসলে কতটা অ্যাপ্রোপ্রিয়েট এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। কিন্তু স্লো উইকেট হলে মুস্তাফিজ থাকবেন এটা মোটামুটি নিশ্চিত। এর পাশাপাশি কাকে রাখা হবে, যেহেতু বাহাতি একজন বোলার থাকছেন, হয়তোবা শরীফুল এই জায়গায় হয়তোবা নাও থাকতে পারেন, তাসকিনকে রাখা হতে পারে। তবে আমার কাছে মনে হয় যদি উইকেটটা স্লো হয়ে থাকে তাহলে আমার মনে হয় তাসকিনের জায়গায় শরীফুলকে রাখাটাই সবচেয়ে ভালো হবে। কিন্তু এই জায়গায় ওপেনিং নিয়ে একটা বড় দুশ্চিন্তা বা বড় সম্ভাবনাও তৈরি হয়েছে। লিটন কুমার দাস সর্বশেষ ম্যাচটিতে তিনি একটা 50 পেয়েছেন, কিন্তু সেটা তার ওই ইন্টেন্ট তার মধ্যে ছিল না। লিটন কুমার দাস তিনি থাকছেন, কিন্তু তার সঙ্গে কে ওপেন করতে যাচ্ছেন? তানজিদ তামিম তিনি কিন্তু বিশ্বকাপে ভালো করেননি, কিন্তু বিশ্বকাপের আগে কিন্তু তিনি বেশ ধারাবাহিক ছিলেন। বিশেষ করে তার ডেবিউ হওয়ার পর থেকে বিশ্বকাপের আগ পর্যন্ত বাংলাদেশের হয়ে কিন্তু দুর্দান্ত সার্ভিস তিনি দিয়েছিলেন। তার এই প্রথম টি-20 ম্যাচের একাদশে তার থাকার সম্ভাবনা কতটুকু? থাকার সম্ভাবনা, আমি যেটা মনে করি থাকার সম্ভাবনা শতভাগ রাখা উচিত। তিনি ওয়ার্ল্ড কাপে খারাপ করলেও আমার মনে হয় ওয়ার্ল্ড কাপের পরবর্তীতে, এটা আমরা 2023 ওডিআই বিশ্বকাপে দেখেছি, সেখানেও তিনি ভালো করেননি, কিন্তু ওডিআই বিশ্বকাপের পরে বাংলাদেশের ওডিআই ম্যাচ তিনি একটি খেলার সুযোগ পেয়েছিলেন, যদিও সেটা কনকাশন সাব হিসেবে, সেখানে কিন্তু তিনি ভালো ক্রিকেট খেলেছিলেন। তার ভিতরে টি-20 ম্যাচ খেলার, টি-20 সঙ্গে মানিয়ে ক্রিকেট খেলার মতো যথেষ্ট ক্যাপাবিলিটি তার রয়েছে। কিন্তু তার ওই জায়গায় আরেকজন সতীর্থ, তারই সতীর্থ পারভেজ হোসেন ইমনকে হয়তোবা তার কম্পিটিটর হিসেবে তৈরি করা হচ্ছে। পারভেজ ইমন, তাকে নিয়ে আমি এর আগেও ভিডিওতে বলেছি, সবচেয়ে বড় বিষয় হচ্ছে পারভেজ ইমনের, তিনি যদিও বেশ ভালো স্ট্রোক মেকিং অ্যাবিলিটি তার মধ্যে রয়েছে, কিন্তু তিনি খেলার মধ্যে নেই। এই কারণে বাংলাদেশের হয়ে যে কম্পিটিটিভ টি-20 ম্যাচগুলো হয় সেটা বিপিএল এবং সর্বশেষ 2 বিপিএল আসরে মাত্র 7টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। এই কারণেই আমি অন্ততপক্ষে তাকে প্রথম ম্যাচের একাদশে সুযোগ দেখছি না, বা প্রথম ম্যাচের একাদশে তাকে বিবেচনা করাটাও যুক্তিসঙ্গত বলে মনে হয় না। আমার দৃষ্টিতে মনে হচ্ছে যদি কেউ এর ভিতরে ফল করে বা যদি কেউ
ওপেনিংয়ে ভালো করতে না পারে তাহলে তাকে দিয়ে সুযোগ করে দেওয়াটা আমার কাছে মনে হয় যুক্তিসঙ্গতই হবে। 3 নম্বরে নাজমুল শান্ত, 4 নম্বরে তাওহিদ হৃদয়, এটা নিশ্চিত। 5 নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ আবারও সুযোগ পাবেন। 6 নম্বরে কে আসছেন? অনেকেই শোনা যাচ্ছে সাকিব আল হাসানের ওই জায়গায় হয়তোবা মেহেদী হাসান মিরাজকে দিয়ে ট্রাই করানো হবে, কিন্তু আমি অন্ততপক্ষে ওই পারভেজ ইমনের মতো মেহেদী হাসান মিরাজকেও প্রথম ম্যাচের একাদশে আমার দৃষ্টিতে আমি দেখতে চাই না। তাকেও আরেকটু পরে ওই জায়গাগুলোতে আরেকটু পরীক্ষা নিরীক্ষা চালানোর পরে যদি কাউকে নিয়ে আসা হয় আমার মনে হয় সেটাই ভালো হবে। ওই জায়গায় জাকির আলী অনেককেই আমি আমার ব্যক্তিগত পছন্দ আমি মনে করি। নাম্বার 7 রিশাদ, তিনি থাকবেন। এবং নাম্বার 8 এই জায়গায় শেখ মাহাদিকেই আমি বেশি প্রেফার করছি, এই কারণে তার পাওয়ার প্লে বোলিং এবং পাওয়ার প্লেতে মাথায় রাখতে হবে ভারতের অভিষেক শর্মা দুর্দান্ত একজন ব্যাটসম্যান, তাকে বিট করানোর জন্য হলেও শেখ মাহাদিকে খুব প্রয়োজন বলে আমি মনে করি। কারণ শেখ মাহাদির সেই অফ স্পিনটা আমার মনে হয় সেটা মেহেদী হাসান মিরাজকে দিয়ে ওই জায়গায় অভিষেক শর্মাকে আটকানোটা বেশ কঠিন হবে, বিশেষ করে পাওয়ার প্লেতে শেখ মাহাদি অনেক ভালো বল করে থাকেন। 9, 10, 11 তিনজন ফাস্ট বোলার থাকবেন, এটা মোটামুটি নিশ্চিত। আমি মনে করি যদিও ভারতের অনেকগুলো ডান হাতে ব্যাটসম্যান থাকবে, হয়তো বাড়তি একজন লেফট হ্যান্ড স্পিনার রাকিবুলকে নেওয়ার পক্ষে অনেকে কথা বলছেন, কিন্তু আমি মনে করি ভারত স্পিন বলেন আর ফাস্ট বল বলেন তারা যদি ছন্দে থাকে তাহলে এই বোলারদের বিপক্ষে কিন্তু সেই সমীহটা তারা করে না, যে কারণে অন্ততপক্ষে প্রথম ম্যাচের একাদশে 3 জন ফাস্ট বোলার নেওয়াটাই যুক্তিসঙ্গত হবে। বাংলাদেশ এই কাজটি হয়তোবা করতে যাচ্ছে, বাংলাদেশ ভালো কিছু এনে দিবে। এর আগের সিরিজ যে টি-20 সিরিজে বাংলাদেশ খেলেছিল, প্রথম ম্যাচে কিন্তু মুশফিকুর রহিমের একটা দুর্দান্ত নকে বাংলাদেশ প্রথম টি-20 সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছিল। সেরকম একটা জয় আমরা প্রত্যাশা করি। দেখা যাক ওই জায়গায় ওই মুশফিকুর রহিমের হালটা কে ধরে, বাংলাদেশ দল হিসেবে কতটা ভালো খেলে এবং ওই ইন্টেন্টটা বাংলাদেশ দেখাতে পারে কিনা, এই দেখার প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ।